মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হয়ে যায় না, বরং নতুন আর এক শুরু হয়। আমাদের প্রত্যেককেই আলমে বরজখের বাসিন্দা হওয়া লাগবে। আলমে বরজখের মেয়াদ কাল হলো মৃত্যু থেকে নিয়ে একেবারে পুনরুত্থান পর্যন্ত। প্রত্যেককেই আলমে বরজখের বাসিন্দা হওয়া লাগবে। তবে আলমে বরজখ কারো জন্য হবে কষ্টের জায়গা, কারো জন্য হবে শান্তির জায়গা। কবর জগৎ বলেন আর আলমে বরজখ বলেন, যেটা বুঝতে সহজ হয় সেটাই ধরেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয়ে যাবে জান্নাতের একটা বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হাদিসের মধ্যে আসছে, যখন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ও বলবে, কারণ ওই যে নেয়ামত সে আলমে বরজখে ভোগ করবে, এর চাইতে উত্তম নেয়ামত দুনিয়ায় সে কোনোদিন ভোগ করে নাই। তাকে জানানো হবে, না না, এটা তো জান্নাত নয়, জান্নাত তো তোমার জন্য পরে অপেক্ষা করতেছে। এইবার ওই ফিরিস্তার ওই লোকটা যার কবরটা জান্নাতের বাগান, সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমি আমার আসল ঠিকানায় যেতে চাই, আপনি যথা দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কিছু হতে পারে না। এইবার তাকে বলা হবে, না, এটা তো জাহান্নাম নয়, এটা তো স্যাম্পল, কিছুই না, বরং প্রকৃত শাস্তি তো তোমার জন্য সামনে আসতেছে। কিয়ামতের ময়দানে বিচার আচারের পরে তোমাকে তোমার আসল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এইবার ওই লোকটা বলবে, আল্লাহ, আপনি কিয়ামত কায়েম কইরেন না, কিয়ামত কায়েম কইরেন না। মোট কথা হলো, আমাদের সবাইকে দুনিয়া থেকে ওই জগতের বাসিন্দা হওয়া লাগবে। আলমে বরজখে আমরা সকলেই থাকব দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দীর্ঘকাল তবে অনন্তকাল নয়। ওই সময়ও একটা সময় শেষ হবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ।